হোয়াইট হাউসের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। গতকাল শুক্রবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা পাওয়ার পর এমন পদক্ষেপ নিল সংবাদ সংস্থাটি। এপির মামলায় বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনীতে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার জন্য একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ওই আদেশ অনুসরণ করতে অস্বীকৃতি জানায় এপি। এরপর 10 দিন আগে থেকেই তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানেও প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না এপির প্রতিবেদকদের। মামলায় নাম আসা ৩ জন হলেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসাইন ওয়াইলস এবং উপপ্রধান কর্মকর্তা টেইলর বুদুইচ ও প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। গতকাল ওয়াশিংটনে এক সম্মেলনে লেভিট বলেন, আমরা মনে করি আমরা সঠিক দিকেই এগোচ্ছি। হোয়াইট হাউসে প্রতিদিন যে সত্য ও নির্ভুলতার বিদ্যমান থাকে তা আমরা নিশ্চিত করব। এদিকে নিজেদের নীতিমালায় এপি উল্লেখ করেছে, মেক্সিকো উপসাগর নামটি 400 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে। এই উপসাগরের নতুন যে নাম ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন সেটি মেনে নেওয়ার পাশাপাশি উপসাগরটির আসল নামেই ব্যবহার করবে এপি।